দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের হাতে বিভিন্ন কার্যকর ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুল্ক আমদানি নীতিমালা, কর ও ভ্যাটের হার সমন্বয়ের মাধ্যমে সরকার প্রয়োজন অনুযায়ী বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে, যাতে সাধারণ মানুষের উপর দ্রব্যমূল্যের চাপ না বাড়ে। সোমবার সকাল 10:30টার দিকে সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এই সরকারটি মানুষের নির্বাচিত সরকার, মানুষের পছন্দের সরকার, এবং এই সরকার যে কাজই করবে আমাদের মানুষের জন্য কষ্ট না হয় এই বিবেচনা সবার আগে। এটি নিশ্চিত করেই আমরা দ্রব্যমূল্যের বাজার সেইভাবে পরিচালিত করব। যে সমস্ত পণ্য আমদানি হয় সেগুলির উপরে সরকারের কিছু ধার্য শুল্ক থাকে, বিভিন্ন ট্যাক্স থাকে, ভ্যাট থাকে। এগুলি কম বেশি করেও আমরা অনেক সময় পরিস্থিতির মূল্যের অভিঘাত যেন ভোক্তার উপরে বেশি না পড়ে সেটির জন্য অনেক ব্যবস্থা সরকারের হাতে, অনেক মেকানিজম থাকে। সরকার সবসময় এমন নীতি গ্রহণ করে যাতে সাধারণ মানুষের কষ্ট না বাড়ে। দেশের বাইরে কোনো পণ্যের দাম বাড়লেও তার প্রভাব যেন দেশের বাজারে সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও জানান, সিলেট মহানগরীতে প্রায় 8 শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ও সম্মানী প্রদান করা হচ্ছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সামান্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে, যা সিটি কর্পোরেশনের মাধ্যমে বিতরণ করা হবে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের 8 শতাধিক, মানে যতগুলি মসজিদ আছে সবগুলি মসজিদ 800-র উপরে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবরা এখানে এসেছেন। তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। মসজিদ প্রত্যেক মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদের ঈদের জন্য কিছু সামান্য হাদিয়ার ব্যবস্থা হয়েছে, সেগুলি তাদেরকে সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক তার মাধ্যমে সেটা বিতরণ করা হবে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের বিভিন্ন নীতিগত পদক্ষেপের ফলে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষ সহনীয় দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে।